কাছে মনে হয় খুশি। ঈদ মানে আমার কাছে আনন্দ, ঈদ মানে আমার কাছে ভালোবাসা, ভালো লাগা। অবশ্যই শৈশবের ঈদ তো অনেক বেশি অসাধারণ হয়ে থাকে সবার জীবনেই, আমিও ব্যতিক্রম না। যেটা হতো ছোটোবেলায় ড্রেস নিয়ে একটা আছে না খুনসুটি করা ভাই বোনদের মধ্যে, বা বাবার কাছে আবদার থাকতো যে সকালে একটা ড্রেস পরতে চাই, দুপুরে বা সন্ধ্যায়, এরকম করে ভাগ ভাগ করে ড্রেস কালেকশনে রাখা। হঠাৎ এই মুহূর্তে মনে পড়ছে সেটি হচ্ছে যে আমার একবার সকালবেলা আমার বান্ধবীদের আমার বাসায় আসার কথা, তো সবাই এসে পড়েছে এবং আমি সকালের জন্য যে ড্রেসটি ঠিক করে রেখেছি সেই কালারের সাথে আমার একটি ফ্রেন্ডের ড্রেসের কালার মিলে গেছে। তো আমি অনেক কান্না করছিলাম এবং আব্বুকে বলছিলাম যে আব্বু আমি ড্রেসটা তো আর পরবো না। কেন আপনি এটা পরবেন না কেন, মানে আদর করেই বলেন। তো তখন আমি বললাম যে না, এটা কেন ওর সাথে আমার ড্রেসের কালার মিলে গেল। সেই আমার বাবা আমার কান্না থামানোর জন্য সেই ঈদের দিন নামাজ পড়ে এসেই সকালবেলা তো সব শপিং মল বন্ধ থাকে, নিয়ে খুঁজছিল গাড়িতে করে যে কোন শপিং মলটা খোলা আছে, দোকান খোলা আছে। তো পরে নতুন একটি ড্রেস কোনো রকম নিয়ে এসে পরা। এখন এগুলো মনে হলে খুব মজা লাগে যে এখন আসলে ড্রেস কি পরছি বা কালার কি সেটি কোথাও মিলে গেল কিনা খুব একটা ম্যাটার করে না। আর আমার ঈদের সকালটাই ছোটোবেলা থেকেই শুরু হয় আমার মায়ের হাতের জর্দা সেমাই দিয়ে, যেটি কিনা আছে না নারকেল দিয়ে বাদাম দিয়ে আমার মা অনেক সুন্দর করে রান্না করে। আমার বড় বোন তার নিজ হাতে চটপটি বানায়। আমার মেঝো বোন অনেক ইয়াম্মি করে আসলে সেই ফিন্নি রান্না করে, এবং আমি হয়তো গরুর মাংস রান্না করছি বা অন্যান্য মিট জাতীয় কিছু। সো রান্নাবান্নার ব্যাপারটা থাকেই। আর ঈদের খুশি নিয়ে যদি আরও বলতে চাই, এখনকার সময় বড়বেলায় আমার কাছে মনে হয় ঈদ মানেই অন্যকে খুশি রাখা। সেটা হয়তো আছে না নিজের খুশির থেকে পরিবারকে কতটা খুশি রাখতে পারছি দায়িত্বের জায়গা থেকে, বা মানুষকে কতটা আসলে সাহায্য করতে পারছি। কারণ অপরকে খুশি রাখতে পারলে আমার কাছে মনে হয় নিজের সে প্রশান্তিটা পাই। তাই ঈদের আনন্দ মানেই আসলে সবাই মিলে একসাথে ঈদকে উপভোগ করা। আচ্ছা, আমার ঈদের আনন্দ, ঈদের স্মৃতি, ঈদের খাবার অনেক কিছু নিয়ে তো বললাম। আপনাদের কি অবস্থা? আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ঈদের খুশির মুহূর্ত এবং খাবারের স্মৃতি নিয়ে 300 শব্দে লিখুন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। আর যারা যারা লিখবেন, নির্বাচিত লেখকদের জন্য রয়েছে প্রথম আলো এবং পুষ্টির পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। তাই সবাইকে জানাচ্ছি আপনারা জলদি লিখে ফেলুন আপনাদের সব আনন্দের মুহূর্তগুলো। সবাইকে জানাই আমার এবং পুষ্টির পক্ষ থেকে ঈদ মোবারক।